বলতে পারবেন পৃথিবীতে কোন সম্পর্কটার মাঝখানে কোনো স্বার্থ থাকে না, কোনো লোভ থাকে না, কোনো লালসা থাকে না, শুধু ভালোবাসা। লোভ, লালসা, হিংসে, বিদ্বেষ কোনো কিছুই এখানে থাকে না। এখানে সব সময় ভালোবাসা, নিষ্পাপ ভালোবাসা। নির্দিষ্ট কিছু সময় থাকে, যেমন 1 থেকে 15 বছর। এর ভিতরে একদম স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে আপনার সন্তান। 15 বছর প্লাস হবে, একটু একটু স্বার্থ বুঝবে সে, একটু একটু পর করে দিবে আপনাকে। কিন্তু আপনি নিজেকে একটু অসহায় মনে করতে শুরু করবেন, কিন্তু লাভ নেই। একটা সময় সন্তানরা মা বাবাকে পর করে দিবে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তব, এটাই মেনে নিতে হবে সকল মা বাবাকে। আর যেমন আমি মা বাবাকে পর করে চলে আসছি অন্যের ঘরে, সব কিছুই আমার এখানে, আমার আর কোনো অধিকার নেই মা বাবার ঘরে। আজ 4-5 দিন হচ্ছে মার কোনো খোঁজ পাই না, মার সাথে কোনো কথা বলি না। কিভাবে বলবো, আমি যে সময়ই পাই না 1 মিনিট কথা বলার। অথচ যাদেরকে চিনি না তাদেরকে আপন করে নিয়ে তাদের সঙ্গে দিনরাত 24 ঘন্টা থাকতে হচ্ছে, তাদের পাশে থাকতে হচ্ছে, তাদের কথা শুনতে হচ্ছে, তাদের জন্য কতই না শ্রম দিতে হয়। কিন্তু মা বাবার ঘরে তার একটুও যদি শ্রম দিতাম, হয়তো বা তারা আমাকে রাজরানী করে উঠে রাখতো শোকেছে। মা বাবাকে সম্মান করতে আমরা জানি না, মা বাবাকে আমরা বুঝি না। আর যখন বুঝি তখন আর সময় থাকে না, তখন আর সময় থাকে না মার পাশে বসে 2 কথা বলার। তখন আর সময় থাকে না মার হাতটি ধরে বলার যে মা তুমি কেমন আছো। তখন আর সময় থাকে না মায়ের হাতের চারাগুলো বেড়ে গেলে সেটা নীল কাঁটা দিয়ে ফেলে দেওয়ার। তখন শুধু পরের বাড়িতে যেতে হবে, এটাই মাথাতে থাকে সব সময় সবার। আজ কত আদরে, কত ভালোবেসে সন্তানকে মানুষ করছি। আমার মেয়ে, যাকে আমি এক মুহূর্ত আমি চোখের আড়াল করি না, সব সময় আমার পাশে রাখি, সব সময় আমার সঙ্গে রাখি। কারণ মেয়ের যদি হঠাৎ কোনো ক্ষতি হয়ে যায়, মেয়েকে পড়তে যদি দিয়ে আসি স্কুলে, খুব টেনশনে থাকি যদি মেয়ের কিছু হয়ে যায়। কিন্তু এক সময় এই মেয়েকেই তুলে দিতে হবে অজানা অপরিচিত কোনো এক ছেলের হাতে। না আমার সন্তানদের ভবিষ্যৎ আমি দেখতে পারবো কি না, নিজেকে খুব অসহায় মনে হয়। নিজেকে কেমন যেন ইদানিং আমি হতাশায় ভুগছি, জানি না। বারবার মনে হয় জীবনে যতগুলো সিদ্ধান্ত নিয়েছি সবগুলোই ভুল ছিল, সবগুলোই সিদ্ধান্ত আমার একদম ভুল ছিল। আমি কেন এত বড় ভুল করেছিলাম, আমি কেন এত বড় ভুল করছি? হয়তোবা এই ভুলগুলো নিয়েই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আমার সন্তানদের কথা ভাবলে আমার কিচ্ছু ভাল লাগে না। আমার সন্তানদের ছেড়ে শরীরটা ইদানিং ভালো লাগছে না, কেমন যেন শরীরটা অনেক খারাপ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার সন্তানদেরকে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারি।